নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি পটলের একটা নিরামিষ রেসিপি। খুবই সুস্বাদু আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। গরম ভাতই হোক বা রুটি বা পরোটাই হোক, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর খুব অল্প তেল মশলাতেই কিন্তু আমি এটা রান্না করে ফেলেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন গরমকাল, বাজারে প্রচুর কচি কচি পটল উঠেছে। আমি যে পটলগুলো নিয়েছি সেগুলো কিন্তু একেবারেই কচি, আর স্বাদও কিন্তু দুর্দান্ত। প্রথমে আমি মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম খানিকটা আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কতগুলো বাদাম। এখানে আপনারা কাজু বাদামও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো টক দই। এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি এখানে প্রায় 750 মতন পটল নিয়েছি। পটলগুলো খুবই কচি। পটলের মাথাটা আর বোটার পোর্শনটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, আর পটলের গা থেকে খোসাগুলো কেটে নিচ্ছি। সব খোসা ছাড়াবো না, পটলগুলো খুব কচি, সব খোসা ছাড়ালে পরে পটলগুলো ভীষণ নরম হয়ে যাবে, তাই একটু খোসা রেখেই আমি পটলগুলো কেটে নিলাম। এবারে দুভাগ করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে কেটে নিয়েছি। দেখুন, এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ মতো সাদা তেল নিয়েছি। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেল ইউজ করতে পারেন। এখানে পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে আমি এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলগুলোকে ভালো করে ভেজে নেব, অনবরত নাড়তে হবে। দেখুন পটলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, মানে পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলোকে ভালো করে ভেজে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো। বন্ধুরা, এটা বানানো খুবই সোজা, বিগিনার্সরাও একবার দেখলে পরে বানিয়ে নিতে পারবেন। এবারে গরম তেলের ভেতরেই দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এর ভেতর দিয়ে দিচ্ছি তেজপাতা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই 30 সেকেন্ড ফ্রাই করার পরেই কিন্তু গন্ধটা বেরোতে শুরু করে যাবে। এবারে আমি তার ভেতর দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা মশলার পেস্টটা। পুরো মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ওর ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্যে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব বেড়ে যায়। তবে পছন্দ না হলে চিনিটাকে স্কিপ করে দেবেন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি, এই 2 টেবিল চামচ মতো। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। যখন মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে, এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। দিয়ে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে, নালে কিন্তু পোড়া লেগে যাবে। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর দেখতে লাগছে, আর কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে, আর রুটি পরোটার সাথেও কিন্তু মন্দ লাগবে না। আমি এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমি রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন
তাহলে আমার পেজটা ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু একেবারে দুর্ধর্ষ। খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে গেল। নিরামিষের দিনে এই রেসিপিটা করলে আপনাদের আর অন্য কিছু করতে হবে না। দারুণ সুন্দর খেতে। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অন্তত আমার মতন করে রান্নাটা করুন আর কমেন্ট করে বলুন কেমন লাগলো। সকলে ভালো থাকুন এই কামনাই করি।